আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো প্রিয় ছোট ভাই বোন। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। যারা আমার সিনিয়র আছেন কোনো কারণে তুমি কথাটাকে আপনি হিসেবে ধরে নেবেন। আমাদের আজকের ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আমাদের বাংলাদেশে সব ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য মাস্ট একটা টপিক সাবজেক্ট এগ্রিমেন্টের ডিটেইল পড়ব ইনশাআল্লাহ। এই বইটা ধরে পড়ব, এই বইটার এক্সারসাইজগুলো আমরা সমাধান করব। এই বইয়ের 68 থেকে 77 নাম্বার পেজ পড়ব, 10-11 দুটো এক্সারসাইজ করব এবং আমরা যেভাবে সাবজেক্ট এগ্রিমেন্টটা শেখা দরকার একবার বেসিক ধরে আমি কথা বলবো। শুরু করে দেই আজকের ক্লাস। আজকের ক্লাসের শুরুতে আমি ক্লিস্টোফেল বইটা থেকে ছোট্ট করে একটা পয়েন্ট দেখাবো ভাই। সাবজেক্ট এগ্রিমেন্ট টপিকটার ব্যাপারে আমি বলি, এই টপিকটা ভাইয়া আমাকে যদি বলা হয় নির্দিষ্ট কোন একটা টপিক আমাদের ইংরেজি শেখার জগতের বা ইংরেজি শেখার জন্য যত প্রয়োজন আছে, লাইক ভর্তি পরীক্ষা, চাকরি পরীক্ষা, অ্যাডমিশন টেস্ট, খুব বেশি ইম্পর্টেন্ট, আমি বলবো ভাইয়া সাবজেক্ট এগ্রিমেন্ট। এবং এই সাবজেক্ট এগ্রিমেন্ট টপিকটা শুধু ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষার জন্য না, ইংলিশে লিখতে চাই এক সেন্টেন্স, ইংলিশে এক সেন্টেন্স বলতে চাই, আমার কিন্তু সাবজেক্ট এগ্রিমেন্ট লাগবে। এই টপিকটা আমাদেরকে অনেক ভোগায়, বিশেষ করে এই পয়েন্টটাই আমাকে ভোগায়, আমি দেখি স্টুডেন্টদেরকে ভোগায়। কি ভাইয়া লেখা আছে? দ্য এলিভেটর, আমাদের টপিকটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই পয়েন্টটা লেখা আছে দ্য এলিভেটর ওয়ার্কস, দ্য এলিভেটরস ওয়ার্ক। এতটুকুই আমি বলি, তুমি যখন বইটা খুলে পড়বা তখন দেখবা। তাহলে আমরা এটা জানি ভাইয়া, সাবজেক্ট যদি হয় সিঙ্গুলার, ভার্বও হবে সিঙ্গুলার। সাবজেক্ট যদি হয় প্লুরাল, ভার্বও হবে নিশ্চয়ই প্লুরাল। এখন একটা আইডিয়া আমরা মিস করি, কমপক্ষে পরের হলে কি আমরা হয়তো ঘাবড়িয়ে ফেলি, সেটা হলো ভাইয়া নাউনের সাথে যখন এস বা ইএস যুক্ত হয় শব্দটা কিন্তু প্লুরাল হয়। নাউনের সাথে এস বা যুক্ত হলে শব্দটা কি হয়? প্লুরাল। অন্যদিকে ভার্বের সাথে যখন এস বা ইএস যুক্ত হয় তখন সেটা কিন্তু কি হয়? সিঙ্গুলার হয়। আমি বলেছিলাম, আমি আইএলটিএস স্টুডেন্টদেরকে যখন পড়াই, ওদের রাইটিং পার্টটা চেক করতে যাই, তখন দেখি আমরা অহরহ এস লিখি না, বা এস দেওয়ার দরকার নাই, এস দিয়ে ফেলছি, অ্যাটেনশন দিতে হবে, এটা এই জন্য আমরা ইংলিশ লিখতে গেলে এই ভুলটা করি। আমাদের ভর্তি পরীক্ষা, চাকরি পরীক্ষা প্রশ্ন আসছে। মূল পয়েন্ট হলো দেখো ভাইয়া, এলিভেটর শব্দটা যেহেতু সিঙ্গুলার, ফলে ভার্বের সাথে এস দিলে সিঙ্গুলার হবে। দ্য এলিভেটর শব্দটা যেহেতু প্লুরাল, ভার্বের সাথে এস না দিলে হবে প্লুরাল। তাহলে খেয়াল রাখা যেতে পারে এখানে যদি এস না থাকে এখানে এস থাকবে, এখানে এস থাকলে এখানে এস থাকবে না। মানে নাউনের সাথে এস বাই এস হলে হয় প্লুরাল, ভার্বের সাথে এস বাই এস হলে হয় সিঙ্গুলার। আমি মনে হয় চলে যাই ক্লাসে, একবারে পড়াশোনায়। আমি একবারে ক্লিস্টোফেল থেকে নেওয়া সেন্টেন্সগুলো দিয়েই তোমাদেরকে দেখাবো আজকের ক্লাসে। আমরা আজকের ক্লাসে একবারে ক্লিস্টোফেল থেকেই সেন্টেন্সগুলো নিয়েছি, আমি আমার ভাষায় লিখেছি এবং আমরা যে রুলস ধরে পড়ি না ওই রুলসগুলো দেখেছি। দেখো ভাই, নিচে আমি লিখেছি একবার নিচে, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, অ্যাজ ওয়েল এজ। আরও কিছু এক্সপ্রেশন আছে যাদেরকে দিয়ে যখন দুটা সাবজেক্ট যুক্ত হয় তখন আমরা প্রথম সাবজেক্ট দিয়ে ভার্ব নির্ধারণ করি। লুক, এই পয়েন্টটা আমরা এখানে দেখব। পাশাপাশি আরও কয়েকটা পয়েন্ট আছে, অ্যাটেনশন দিও। আমি যদি এই যে রুলসটা বললাম, এটা একটা রুলসের মতো আমরা পড়ি। এই রুলসটা কোথায় কোথায় আছে দেখো ভাই, এই রুলসটা আছে আমাদের এই নাম্বার সেন্টেন্সে, এটাতে এই দুইটা সেন্টেন্স বুঝো, তারপর আমি প্রথম দুইটা বলবো। আসো, দ্য অ্যাক্ট্রেস অ্যালং উইথ হার ম্যানেজার অ্যান্ড সাম ফ্রেন্ডস ইজ গোয়িং টু আ পার্টি। মনে হতে পারে কি এতগুলো শব্দ মিলে সাবজেক্ট, তারপর ভার্ব কেন ইজ হইল? ভাই এই যে অ্যালং উইথ দ্বারা যুক্ত আছে, তাহলে এই যে অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, অ্যাজ ওয়েল এজ, এগুলো দিয়ে যখন দুইটা সাবজেক্ট যুক্ত হবে প্রথম সাবজেক্টটা দিয়ে আমরা ভার্ব নির্ধারণ করবো। দেখো ভাই, অ্যালং উইথের পরে কথা আছে, অ্যালং উইথের আগেরটাই আমাদের মূল ভার্ব নির্ধারণ করবে। সেম কথা, মিস্টার রবিন্স অ্যাকম্পানিড বাই হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন ইজ লিখলাম, কারণ কি মিস্টার রবিন্স অ্যাকম্পানিড বাই দ্বারা যুক্ত আছে, মিস্টার রবিন্স হলো মূল সাবজেক্ট যে ভার্ব নির্ধারণ করবে। এবার এখানে অ্যাটেনশন দাও, এটাতেই আমাদের পরীক্ষা প্রশ্ন দেখা যায় ক্লিস্টোফেল থেকে নেওয়া সেন্টেন্সগুলো। দেখো ভাইয়া, দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজেস ইজ ভেরি ইন্টারেস্টিং। আমার এই পড়াগুলো কতটা ভালো লাগবে তোমার যখন তোমার পিন পয়েন্ট এরর বুঝাবো, তখন দেখবা ওয়াও, আমরা এতদিন যা পড়েছি পিন পয়েন্ট এরর বুঝতে পারলে দেখবা তোমার কাছে অনেক ভালো লাগবে। তুমি মনে মনে আলহামদুলিল্লাহ পড়তে থাকবে, ইনশাআল্লাহ সব কিছু সহজে বুঝবা। কারণ পিন পয়েন্ট এরর যেগুলো আসে সেগুলো কিন্তু এই পিন পয়েন্ট এরর শুরু হওয়ার আগে, আমাদের এই বইয়ের পিন পয়েন্ট এরর শুরু হওয়ার আগের গ্রামাটিক্যাল পয়েন্ট অফ ভিউগুলো ধরেই আসে। যখন আগের পয়েন্ট অফ ভিউগুলো বুঝে যাবা তখন পিন পয়েন্ট এরগুলো খুব সহজ লাগবে তোমার কাছে, তখন ভালো লাগবে, মানসিক প্রশান্তি পাবা ইনশাআল্লাহ। ভাইয়া, দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজেস পুরোটাই সাবজেক্ট, বাট মূল সাবজেক্টকে ভাইয়া প্রিপোজিশনের আগের শব্দটা, স্টাডি সিঙ্গুলার, ফলে ইজ লিখলাম। সেম কথা, সেভারাল থিওরিজ অন দিস সাবজেক্ট, পুরোটাই সাবজেক্ট, মূল সাবজেক্টকে ভাইয়া প্রিপোজিশনের আগেরটা, থিওরিজ প্লুরাল, ফলে ভার্ব হবে প্লুরাল। দেন দ্য ফিয়ার অফ রেপ অ্যান্ড রবারি হ্যাজ কজড মেনি পিপল টু ফ্লি দ্য সিটিজ, মানে এই কারণে মানুষজন পালাচ্ছে শহর থেকে। এখন এখানে সাবজেক্ট পুরোটাই, বাট মূল সাবজেক্টকে এই অফের আগেরটা, ফিয়ার তো সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব হবে কি? হ্যাজ। কথা বলতে পেরেছি ভাইয়া? এখানে দুটা পয়েন্ট বলেছি। এক নম্বর পয়েন্ট হলো অনেকগুলো শব্দ মিলে যখন সাবজেক্ট হবে, খেয়াল রাখবা
প্রিপজিশনের আগে শব্দটা সাবজেক্ট। আমি আরেকটু ক্লোজ করে বলি ভাইয়া, এমন প্রশ্ন পাবা যেখানে সাবজেক্টের জায়গা 2-3টা প্রিপজিশন দিয়ে যুক্ত আছে। এজন্য আমি এভাবে বলি যে সাবজেক্ট যদি অনেকগুলো শব্দের হয় তখন তোমার খেয়াল রাখতে হবে বাক্যের প্রথম প্রিপজিশনের আগে শব্দটা আমাদের মূল ভাব নির্ধারণ করবে। আর বলি অনেকগুলো শব্দ মিলে সাবজেক্ট হলে বাক্যে থাকা প্রথম প্রিপজিশনের আগে শব্দটা দিয়েই আমরা ভাব নির্ধারণ করব। ক্লিয়ার ভাইয়া? আর নিচেটা তো বলেছি ক্লিয়ার, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, অ্যাজ ওয়েল এজ, এগুলো দিয়ে যখন দুই সাবজেক্ট যুক্ত হবে প্রথম সাবজেক্ট দিয়ে আমরা ভাব নির্ধারণ করব। প্র্যাকটিস করালে জোশ লাগবে তোমার। আসো এই কথা দিয়েই আমাদের প্রথম প্র্যাকটিসটা, মানে এক্সারসাইজ 10 নাম্বারটা। এখন তোমার কাজ কি ভাইয়া? 5টা লিখছি আমি, এখানে লিখছি বলতে একবারে ক্লিফটোফেল থেকে আমি স্ক্রিনশট দিয়ে এখানে অ্যাড করেছি। তোমার কাজ হলো এখন পজ করো, পজ করে নিজে উত্তরগুলো চিন্তা করো। যে ইজ আর লেখা আছে শেষ, ব্রেকেটে আছে, ব্রেকেটে যেখানে একটাতে টিক দিবা। পজ করা শেষ, এবার আমি উত্তরগুলো দেখে ভাইয়া তোমাকে আমরা যা পড়লাম তারপর বেস করেই কামিং ব্যাক। আসো ভাইয়া প্রথম প্রশ্ন, জন অ্যালং উইথ দ্বারা যুক্ত আছে, তুমি নিশ্চয় জনটা আমাদের ভাব নির্ধারণ করবে। ইজ লিখছে উত্তর নিশ্চয়ই। তারপর দ্য পিকচার অফ দি সোলজার্স, দেখো ভাইয়া পুরোটাই সাবজেক্ট, বাট মূল সাবজেক্ট কে? অফের আগেরটা পিকচার শব্দটা সিঙ্গুলার, ফলে তুমি ভার্বের সাথে এস বাই এস দিলে হয় সিঙ্গুলার, ফলে ব্রিংস লিখবে আমি জানি নিশ্চয়ই। তারপর দ্য কোয়ালিটি অফ দিস রেকর্ডিংস, পুরোটাই সাবজেক্ট বা মূল সাবজেক্ট কে ভাইয়া প্রিপজিশন আগেরটা, কোয়ালিটি সিঙ্গুলার, ফলে তুমি নিশ্চয়ই ইজ লিখার কথা, ইজ। তারপর ইফ দ্য ডিউটিজ অফ দিস অফিসার্স ড্যাশ, ভাইয়া পুরোটাই সাবজেক্ট, মূল সাবজেক্ট কে রে? প্রিপজিশনের আগেরটা, ডিউটিজ প্লুরাল, ফলে তুমি নিশ্চয়ই আর লিখবে, আরনটা আছে। তারপর পুরো বাক্যটা পড়ে ফেলো তুমি ভাই। দ্য ইফেক্টস অফ সিগারেট, সিগারেট বানানটা খুব ইম্পর্টেন্ট, স্পেলিং আকারে তোমাকে হেল্প করবে, CIGARETTE, সিগারেট। দ্য ইফেক্টস, ইফেক্ট শব্দটা খেয়াল রাখো, ইফেক্ট শব্দটা নাউন, এ দিয়ে যদি হয় এফেক্ট, এফেক্টটা কিন্তু ভার, আর ইফেক্টটা নাউন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন আসছে, BCS পরীক্ষার প্রশ্ন আসছে, এই এফেক্ট আর ইফেক্ট শব্দের ব্যবহারটা দেখে দিয়ে। দ্য ইফেক্টস অফ সিগারেট স্মোকিং, ভাইয়া মূল সাবজেক্টকে অফের আগেরটা রে, ইফেক্ট শব্দটা কিন্তু এস আছে দেখো প্লুরাল, ফলে তুমি কি লিখবা? হ্যাভ লিখবা। আমার মনে হয় তোমরা সবাই খুব সহজে পেরে গেছো ইনশাআল্লাহ, তাই না ভাইয়া? আমার জানাইও ভাইয়া। তারপর আসো 6 থেকে 10, এগেইন তোমার কাজ হলো এগেইন ভাইয়া পজ করো, খুব ইজি, কুইক টাইম নাও, খাতায় লিখে ফেলো, দেন আমার সাথে মিলাও, কামিং ব্যাক। আমি উত্তর দেখাচ্ছি ভাইয়া তোমাদেরকে। 6 থেকে 10 আমরা করি। দেখো ভাইয়া দ্য ইউজ অফ ক্রেডিট কার্ডস ইন প্লেস অফ, ওই যে বলছিলাম আমার কথাটা, দেখো ওই যে কথাটা বলছিলাম, অনেকগুলো শব্দ মিলে যখন সাবজেক্ট হয় প্রথম প্রিপজিশন আগে শব্দটা ভাব নির্ধারণ করবে। কেন বলছিলাম ভাইয়া? দেখো দেখো ভাই লেখা আছে দ্য ইউজ অফ ক্রেডিট কার্ডস ইন প্লেস অফ ক্যাশ, এখন এই যে পুরোটাই সাবজেক্ট, প্রিপজিশন দিয়ে 1টা 2টা 3টা। যদি বলি প্রিপজিশন আগে শব্দটা, কোন প্রিপজিশন আগে শব্দটা? এই জন্য বলছি প্রথম প্রিপজিশন আগে শব্দটা, তাহলে ইউজ শব্দটা সিঙ্গুলার, ভার্ব নিশ্চয় তুমি হ্যাজ লিখবা, তাই না ভাইয়া? দেখো উত্তর হ্যাজ। তারপর অ্যাডভার্টাইজমেন্টস অন টেলিভিশন, তো নিশ্চয়ই অ্যাডভার্টাইজমেন্ট শব্দটা প্লুরাল আকারে, মানে কাউন্টেবল নাউন আকারে ছিল, অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডভার্টাইজমেন্টস হয়। আবার অ্যাডভার্টাইজিং শব্দটা কিন্তু আনকাউন্টেবল নাউন, তোমাদেরকে আমি বুঝাই আসছি, অ্যাডভার্টাইজিং সেটা আনকাউন্টেবল নাউন। তাহলে অ্যাডভার্টাইজমেন্টস অন টেলিভিশন, দেখো ভাই অ্যাডভার্টাইজমেন্টস প্লুরাল আছে, ফলে তুমি আর লিখবা, আর বিকামিং। তারপর লিভিং এক্সপেন্সেস ইন দিস কান্ট্রি অ্যাজ ওয়েল এজ, ভাইয়া অ্যাজ ওয়েল এজ দিয়ে যুক্ত আছে, ফলে আমরা প্রথমটাই আমাদের মূল সাবজেক্ট। তাহলে লিভিং এক্সপেন্সেস এর ভিতরে আবার কোনটা? লিভিং এক্সপেন্সেস, কোনটা লিখবা? উত্তর লিভিং এক্সপেন্সেস, মানে থাকার খরচ এই দেশে, অ্যাজ ওয়েল এজ ইন আদার সিটিজ। আর লিখবো না ইজ লিখবো? আর নিশ্চয় আমরা আর লিখতে চাইছি ভাইয়া, কারণ কি? ইনের আগেরটা দেখো এক্সপেন্সেস। এখন তুমি আর বললো স্যার লিভিং তো আছে, জিরান না আছে, ভাই বাক্যের অর্থ দিকে খেয়াল করো প্লিজ। এখানে বাক্যের মানেটা কি? লিভিং এক্সপেন্সেস ইন দিস কান্ট্রি, এই দেশে থাকার খরচ, অ্যাজ ওয়েল এজ ইন মেনি আদার কান্ট্রিজ, আদার্স মানে অন্য দেশে, ড্যাশ অ্যাট অ্যান অল টাইম হাই, বেশি। তাহলে এখানে মানে বাস করা বেশি নাকি বাস করার খরচটা বেশি? খেয়াল করো খরচটা বেশি, ফলে এক্সপেন্সেস এটা প্লুরাল এবং ভার্ব নিব আমরা প্লুরাল। আশা করছি ক্লিয়ার। তারপর আসো ভাইয়া মিস্টার জোনস অ্যাকম্পানিড দ্বারা যুক্ত আছে, নিশ্চয়ই তুমি মিস্টার জোনস রে সিঙ্গুলার মানে সাবজেক্ট ধরবা, ভার্ব লিখবা, তারপরে হ্যাজ হচ্ছে উত্তর। তাহলে মিস্টার জোনস অ্যাকম্পানিড বাই সেভারাল মেম্বার্স অফ দ্য কমিটি, বানানটা তো আমরা আগেও দেখেছিলাম ইম্পর্টেন্ট। হ্যাজ প্রপোজড সাম চেঞ্জেস অফ দ্য রুলস। দ্য লেভেলস অফ ইনটক্সিকেশন, ভাইয়া আমাদের মূল সাবজেক্টকে লেভেলস প্লুরাল, নাউনের সাথে অ্যাসবেস হলে হয় প্লুরাল, আর ভার্বের সাথে অ্যাসবেস না হলে হয় প্লুরাল। খুব অ্যাটেনশন দিও, তাহলে এখানে ভ্যারিজ লেখা যাবে না, VARY লিখতে হবে। আশা করছি তোমাদের কাছে এই পয়েন্টটা একেবারে ক্লিয়ার ভাইয়া। এবার আসো আমরা ক্রিস্টোফেলের এক্সারসাইজ 10 করলাম, এবার 11তে আসলাম। 11তে আমরা বেসিক্সটা দেখবো। বেসিক্সটা আমাদের ক্রিস্টোফেল যেভাবে আছে আমি অলমোস্ট সেম প্যাটার্নে নিয়ে এসেছি, আমাদের কিছুটা কনটেক্সট অ্যাড করেছি আমি যেভাবে স্টুডেন্টদেরকে বলি সহজ করার জন্য। দেখো ভাইয়া সেইন লেখা আছে, সেইন মানে হলো সুস্থ, মানে মাথা ঠিকঠাক আছে, ইনসেইন না, পাগলাটে না, সেইন মানে সুস্থ। তো তোমাদের কাজ হলো এখানে সেইন শব্দটা মানে কি ভাই? আমি সেইন শব্দ ব্যাখ্যা করি। এসতে হলো সাম, এতে হলো এনি, এনতে হলো নো, ইতে হলো এভরি। আবার পরামর্শ দাও ভাইয়া সেইন শব্দ মানে কি? সেইন মানে সুস্থ। সেইন শব্দের মানে বিস্তারিত রূপ হলো এসতে সাম, এতে এনি, এনতে নো, ইতে এভরি, সেইন। তাহলে এই সেইনের সাথে যদি তুমি বডি ওয়ান থিং যুক্ত করো,
সেন এর সাথে যদি কি যুক্ত করো ভাইয়া, বডি থিং ওয়ান, মানে আমার কথাটাকে আমি আমার ভাষায় আমাদের কনটেক্সটে বলছি, এই কথাটা অবশ্যই ক্লিফটফেলে আছে। ফলে সেইন, সাম, এনি, নো, এভরি এর সাথে যদি বডি ওয়ান থিং হয়, সাথে ইচ, আইদার, নেইদার যদি সাবজেক্টের প্লেসে বসে, মানে এই যে আমি এটা যদি ব্যাখ্যা করি ভাইয়া, সেন সাথে বডি ওয়ান থিং মানে কি, সাম, এনি, নো, এভরি, তাহলে দেখো সামবডি, সামওয়ান, সামথিং, এনিবডি, এনিওয়ান, এনিথিং, নোবডি, নো ওয়ান, নাথিং, এভরিবডি, এভরিওয়ান, এনিথিং, এভরিথিং, প্লাস ইচ, আইদার, নাইদার যদি বাক্যের সাবজেক্টের প্লেসে বসে, জানো ভার্বটা 100% সিঙ্গুলার হবে। ভার্বটা কি হবে ভাইয়া, সিঙ্গুলার হবে। দেখো এভরিবডি হ্যাজ, এভরিবডি শুনলে এভরিবডি, এবং এটা আমি যতটুকু দেখছি আমরা ইংলিশ স্পিকিং এবং রাইটিং এ খুব বড় একটা ভুল করার চান্স থাকে এই এক্সপ্রেশন দিয়ে। এভরি শুনলে প্রত্যেক মনে হয়, ফলে ভার্বটা প্লুরাল মনে হয়, বাট ভার্বটা সিঙ্গুলার। তাহলে এভরিবডি হ্যাজ পারচেজড আ টিকেট, সবাই একটা টিকিট কিনছে। সামথিং ওয়াজ, সিঙ্গুলার। ইফ আইদার অফ ইউ, দেখো আইদার আছে, ফলে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, ভার্বের সাথে অ্যাডজাস্ট হলো সিঙ্গুলার। ইচ বয় হ্যাজ প্লেড, ইচ আছে ভাইয়া, ইচের পরে নাউনটা প্লুরাল হবে, ভার্বটাও নিশ্চয়ই প্লুরাল হবে, সরি ইচের পরে নাউনটা সিঙ্গুলার হবে, ভার্বটাও নিশ্চয়ই সিঙ্গুলার হবে। তাহলে আমি শেষ করছি এই পয়েন্টটা ভাইয়া, সেইন মানে কি, সাম, এনি, নো, এভরি এর সাথে যদি বডি ওয়ান থিং হয়, সামবডি, সামওয়ান, সামথিং, এনিবডি, এনিওয়ান, এনিথিং, নোবডি, নো ওয়ান, নাথিং, এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, এইচ, আইদার, নেইদার যদি বাক্যের সাবজেক্টের প্লেসে বসে, ভার্বটা হবে কি, সিঙ্গুলার। আশা করছি ক্লিয়ার। আমি সব বলবো তোমাদেরকে, সব ইনশাআল্লাহ, তারপর প্র্যাকটিস করলে দেখবা জোস হয়ে গেছে। এবার আসো, এবং এই সেন্টেন্সগুলো ক্লিফটফেলের সেন্টেন্সই, হ্যাঁ তুমি বই হাতে রাখো, দেখবা এগুলোই আছে। তারপর আসো ভাইয়া, নান অফ দ্য কাউন্টারফেইট মানি হ্যাজ বিন ফাউন্ড। এখানে আমরা কেন হ্যাজ লিখলাম, কেন হ্যাভ লিখলাম, কেন ইজ লিখলাম, কেন আর লিখলাম, তুমি রিডিং পড়লে বুঝবা। নান অফ দ্য, দেখো এখন আমরা নানের সাথে, এই যে নান বা নো এর পরে ভার্ব কি লিখবো, এটা নিয়ে আমাদের বাংলাদেশের পরীক্ষায় প্রশ্ন আসছে, অ্যাটেনশন দাও ভাইয়া। নান আর নো, নান আর নো, দেখো এদের পরে যেমন শব্দ তেমন শব্দই ভার্ব নির্ধারণ করবে। দেখো নান অফ দ্য কাউন্টারফেইট মানি, ভাইয়া মানি আনকাউন্টেবল নাউন না, ফলে সিঙ্গুলার হয়, সেটা ভার্ব সিঙ্গুলার লিখলাম। দেখো নানের পরে দেখো নান অফ দ্য স্টুডেন্টস প্লুরাল না, ফলে ভার্ব প্লুরাল লিখলাম। কথা হলো এটা। তাহলে নানের পরে কি সিঙ্গুলার লিখবা না প্লুরাল লিখবা, এটা আমাদের বাক্য বলবে। নানের পরে যে শব্দটা সেটা সিঙ্গুলার, মানি সিঙ্গুলার, স্টুডেন্টস প্লুরাল, প্লুরাল লিখলাম। সেম কথা নোর পরও, নো এক্সাম্পল সিঙ্গুলার, ইজ লিখলাম, নো এক্সাম্পলস প্লুরাল, আর লিখলাম। সোজা কথা, নিশ্চয়ই ক্লিয়ার, কোনো ভেজাল নাই। তারপর আসো ভাইয়া, এটাও খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, অ্যাটেনশন দিও, আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, অনেক প্রশ্ন আসছে কারেকশন আকারে, অনেক অনেক। দেখো ভাই, এটা হলো, এটা সহজ ভাষা আমি যদি বলি আইদার অর, তোমরা নিশ্চয়ই আইদার অর এর কথা জানো, অর, তারপরে নেইদার, নেইদার, নর। তাহলে এই যে আইদার অর, নেইদার, নর, নট অনলি বাট অলসো, আইদার অর, নেইদার, নর, নট অনলি বাট অলসো দ্বারা যখন দুই সাবজেক্ট যুক্ত হয়, আমরা পড়েছিলাম ভাইয়া টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, এগুলো দিয়ে যখন দুই সাবজেক্ট যুক্ত হয়, প্রথম সাবজেক্ট দিয়ে ভার্ব নির্ধারণ করতে হয়। অন্যদিকে এই যে এটার কথা বলছি, আইদার অর, নেইদার, নর, নট অনলি বাট অলসো দ্বারা যখন দুই সাবজেক্ট যুক্ত হবে, সেকেন্ড সাবজেক্টটা দিয়ে টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, ওগুলো হলো প্রথম সাবজেক্ট, আর আইদার অর, নেইদার, নর দিয়ে হলো সেকেন্ড সাবজেক্টটা আমাদের ভার্ব নির্ধারণ করবে। লুক, নেইদার জন, নর বিল, দেখো নেইদার নর আছে, নেইদার নর আছে, জন সিঙ্গুলার, বিলও সিঙ্গুলার, অসুবিধা নাই, আমরা ভার্ব নির্ধারণ করবো বিলের রেখা, মানে সেকেন্ড সাবজেক্টটা ধরে। এখানে না দুইটা সিঙ্গুলার পড়ে গেছে, বাট সবসময় সিঙ্গুলার পড়বে না। আইদার জন অর বিল ইজ, এখানে সিঙ্গুলার পড়ে গেছে, অসুবিধা নেই। এবার সেকেন্ডটা দেখো, সেকেন্ডটা দিলে তোমার আনসার ক্লিয়ার হবে, বুঝতে ক্লিয়ার হবে। নেইদার জন নর হিজ ফ্রেন্ডস, দেখো জন সিঙ্গুলার, হিজ ফ্রেন্ডস প্লুরাল, কারে ধরে আমি করবো, আইদার অর, নেইদার, নট দিয়ে হলে সেকেন্ড সাবজেক্টে আমাদের ভার্ব নির্ধারণ করে, তাহলে এখন আর লিখবো আমরা, হিজ ফ্রেন্ডস আর। সেম কথা, আইদার জন অর হিজ ফ্রেন্ডস, আমরা সেকেন্ডটা দিয়ে লিখবো আর। ভাইয়া আশা করছি ক্লিয়ার। আইদার অর, নেইদার, নট দিয়ে যদি আমাদের দুইটা সাবজেক্ট যুক্ত হয়, আমরা সেকেন্ড সাবজেক্টটা দিয়ে ভার্ব নির্ধারণ করব। তারপর আরো ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বলে দিচ্ছি সেন্টেন্স ধরে ধরে, তারপর যখন এক্সারসাইজ করাবো তখন দেখবা আলহামদুলিল্লাহ সব ক্লিয়ার হয়ে গেছে তোমার কাছে ইনশাআল্লাহ। দেখো ভাইয়া, not studying has caused him many problems. Washing with a special cream is recommended for scalp infection. এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসছে। আসো আমি যদি এইভাবে বলি তোমাকে ভাইয়া, আমরা এই পয়েন্টটা জানি সবাই, জেরান্ড অথবা ইনফিনিটিভ বাক্যের সাবজেক্ট হলে ভার্ব সিঙ্গুলার হয়, এটাই লেখা আছে ভাইয়া। দেখো যে নট স্টাডিং হ্যাজ কজড হিম মেনি প্রবলেমস, মানে পড়াশোনা না করা তার জীবনে অনেক সমস্যা আনছে। সত্যি কথাই, পড়াশোনা না করলে, পড়াশোনা করতে তোমার কষ্ট হয় ঠিক, পড়াশোনা না করলে কি তোমার কষ্ট করতে হবে না? আরো 100% কষ্ট, মানে আরো বেশি কষ্ট করতে হবে ভাইয়া। পড়াশোনা করলেও তো আমরা দেখি কষ্ট করতেই হয়, কষ্ট করতে হবেই, আসলে সবারই কষ্ট করতে হয়। মূল পয়েন্ট হলো ভাইয়া, জেরান বাক্যের সাবজেক্ট হলে ভার্ব সিঙ্গুলার হয়, এটাই লেখা আছে, এটাই আমার এই দুই সেন্টেন্সের কথা। তারপর আসো ভাইয়া, দ্য ফ্যামিলি ওয়াজ, দ্য কমিটি হ্যাজ, এটা জানো তোমরা নিশ্চয়ই। কালেকটিভ নাউনের কথা নিশ্চয়ই জানো ভাইয়া, কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন যদি বাক্যের সাবজেক্টের প্লেসে বসে এবং কালেকটিভ থাকে, কালেকটিভ নাউন যদি বাক্যের সাবজেক্টের প্লেসে বসে এবং কালেকটিভ থাকে, তখন আমরা এটা কি বলি ভাইয়া? আমরা এটার ভার্ব লিখি সিঙ্গুলার, এবং যদি কোনো প্রোনাউন ইউজ করতে হয় সেটাও সিঙ্গুলার লিখি। লুক, দ্য ফ্যামিলি ওয়াজ, তোমরা এই পয়েন্টটাও জানো, আমি দেখা যাবো না ওটাতে। কালেকটিভ নাউন যদি কালেকটিভ না থাকে বুঝায়, তখন কিন্তু ভার্বটা প্লুরাল হয়। যেমন আমরা যদি এক্সাম্পল দেই, এটা আমি পরে বুঝাবো যেহেতু এটা আছেই। দ্য জুরি, দ্য জুরি, জুরি মানে বিচারক মন্ডল, দ্য জুরি
ড্যাশ ডিভাইডেড, হ্যাঁ ডিভাইডেড, তাহলে আমরা কি লিখব এখানে ভাইয়া, দ্য জুরি ওয়ার ডিভাইডেড, দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন্স। কেন বললাম ভাইয়া ওয়ার লিখলাম কেন, দ্য জুরি তো কালেকটিভ নাউন, কারণ হলো তারা তাদের মতামতে পার্থক্য হয়েছে, মানে তারা ঐক্যবদ্ধ নাই। কালেকটিভ নাউন যদি কালেকটিভ না থাকে তখন ভার্ব প্লুরাল হয়ে যায়, বাট কালেকটিভ নাউন যদি কালেকটিভ থাকে ভার্ব সিঙ্গুলার থাকে। তাহলে দ্য ফ্যামিলি কালেকটিভ নাউন, দ্য কমিটি কালেকটিভ নাউন হ্যাজ লেখা আছে, ক্লিয়ার। তাহলে কালেকটিভ নাউন নরমালি কালেকটিভ নাউন তো এরপর মানে কালেকটিভ নাউনের পর ভার্বটা কি হবে ভাইয়া, সিঙ্গুলার। যদি কালেকটিভ থাকে, কালেকটিভ না থাকলে ভার্বটা প্লুরাল হবে, এটা আমরা খেয়াল রাখবো আমাদের কনটেক্সটে। তারপর আসো দ্য ফ্লক অফ বার্ডস, বোঝা যাচ্ছে ভাইয়া আমাদের পুরোটাই সাবজেক্ট, মূল সাবজেক্টকে ফ্লকটা, তাহলে ইজ। এ স্কুল অফ ফিশ, মানে এক ঝাঁক মাছ বলতে কিন্তু এই টিম অফ ফিশ বলবো না, স্কুল অফ ফিশ বলবো, একটা বোঝাচ্ছে ফলে ভার্ব সিঙ্গুলার। তারপর আসো, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট ভাই, এই পয়েন্টটা খুব 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 $25 50 মিনিটস, আমরা জানি সময় দূরত্ব, এই পয়েন্টটা নিশ্চয় সবাই জানো ভাইয়া, আমি আবার বলে দিচ্ছি সময়, যেটাকে আমরা ইংলিশে বলি সময় দূরত্ব, সময় দূরত্ব আমি মুখে বলি ভাইয়া, সময় দূরত্ব ওজন টাকা, টাইম ডিস্টেন্স ওয়েট মানি, পড়ো টাইম ডিস্টেন্স ওয়েট মানি, টাইম ডিস্টেন্স ওয়েট মানি যত বেশি হোক ভার্ব কি সিঙ্গুলার, টাইম ডিস্টেন্স ওয়েট মানে যত বেশি হোক ভার্ব কি সিঙ্গুলার। তারপর আসো আরেকটু কথা আছে, হ্যাঁ আরেকটু, একবার যত টাইপ ওনারা লিখছে সব আমি নিয়ে আসছি তোমাদের জন্য ভাই, তোমাদের কষ্ট আমি করছি, তুমি শুধু ক্লাস করে যাও। এ নাম্বার অফ স্টুডেন্টস, আমাদের পরীক্ষা প্রশ্ন আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে, মানে পিন পয়েন্ট এরর মোডের প্রশ্ন আসছে একটা সময়, এবং এই বাক্যটাই এ নাম্বার অফ স্টুডেন্টসটারে মানে পয়েন্ট ধরে প্রশ্ন আসছিল, এটা নিঃসন্দেহ তো ভাইয়া। এ নাম্বার অফ স্টুডেন্টস, দা নাম্বার অফ স্টুডেন্টস, এখানে পয়েন্ট হলো এ নাম্বার অফ এর পরেও নাউন প্লুরাল, দা নাম্বার অফ এর পরেও নাউনটা প্লুরাল। পার্থক্যটা কি, এ নাম্বার অফ এর পরে ভার্বটা হবে প্লুরাল, তাহলে এ নাম্বার অফ, দেখো ভাই এ নাম্বার অফ আর হলো ভাইয়া দা নাম্বার অফ, আমি রুল না লিখে তোমাদেরকে সেন্টেন্স দেখাচ্ছি, কারণ ভাইয়া দিন শেষে তুমি সেন্টেন্স নিয়ে কাজ করতে হবে। এ নাম্বার অফ, দা নাম্বার অফ, দুটার পরে কি নাউন প্লুরাল, এনপি লিখলাম তুমি বুঝে নিও, নাউন প্লুরাল, নাউন প্লুরাল। তাহলে এ নাম্বার অফ এর পর এবং দা নাম্বার অফ এর পর দুটার পরে নাউন প্লুরাল, তারপর ভার্বটা কি হবে, এ নাম্বার অফ পরে, এ নাম্বার অফ এর পরে ভার্বটা হবে ভাইয়া প্লুরাল, কিন্তু দা নাম্বার অফ এর পরে ভার্বটা হবে সিঙ্গুলার। খেয়াল করো, বাক্য দূরে পড়ো ভাই, বাক্য দূরে পড়ো। এ নাম্বার অফ স্টুডেন্টস আর গোইং টু দ্য ক্লাস পিকনিক, এ নাম্বার অফ স্টুডেন্টস আর গোইং টু দ্য ক্লাস পিকনিক, তাহলে দেখো এ নাম্বার অফ স্টুডেন্টস প্লুরাল, ভার্বটা প্লুরাল, আর দা নাম্বার অফ হলে নাউনটা প্লুরাল বাট ভার্বটা কি ভাইয়া সিঙ্গুলার, তাহলে এ নাম্বার অফ ডেজ, এ নাম্বার অফ ডেজ ইন আ উইক ইজ 7। তারপর আসো, তারপরে কথাটা আসো ভাইয়া দা প্যান্টস, আমরা জানি কিছু ওয়ার্ড আছে এগুলো অলওয়েজ প্লুরাল রাখতে হয়, লাইক দা গ্লাসেস, এই যে চশমাটা পড়লাম, চশমা তো দুইটা গ্লাস আছে না। তারপরে প্যান্ট, আমরা যখন প্যান্ট পরি প্যান্টের দুইটা পায়া থাকে না, পা থাকে না, শার্টসে দুটা শার্টস থাকে, দুইটা হাতা থাকে না। শু, আমরা শু বলি না, শুজ বলতে হয়, কারণ শু কিনলে তোমার দুইটা কিনতে হবে, কিন্তু শুজ বলি এই জন্য। এটাই বলছে ভাইয়া, প্যান্ট শব্দের পরে নিশ্চয়ই ভার্বটা প্লুরাল হবে। আবার যদি আমরা বলি এক জোড়া প্যান্টস, এক জোড়া, তাহলে সাবজেক্ট তো এ পেয়ার, তাই না, এ পেয়ার প্রিপোজিশন আগে শব্দটা, তাহলে জোড়া আছে এক জোড়া, ফলে ভার্ব লিখছি ইজ। সেম কথা দা প্লায়ার্স ওয়্যার অন দ্য টেবিল, দা পেয়ার অফ প্লায়ার্স সিঙ্গুলার, ফলে ইজ লিখলাম, ওয়াজ লিখলাম, মানে পাস্ট আমরা সিঙ্গুলার ভার্ব লিখলাম। তারপরে ভাইয়া এই কথার দিকে অ্যাটেনশন দাও, এই কথাটা আমাদের খুব কাজে দেয়, এই কথাটা আমরা ভুল করে ফেলি অনেকে, পরীক্ষাও প্রশ্ন আসছে। আমরা জানি হিয়ার আর দেয়ার, ভাইয়া এটা দিয়ে শেষ করে ফেলবো আমাদের কথাবার্তা, তারপর আমরা এক্সারসাইজ দিয়ে ক্লাস শেষ করবো। হিয়ার আর দেয়ার, জানো তোমরা হিয়ার আর দেয়ার, হিয়ার আর দেয়ার যদি বাক্যের সাবজেক্টের প্লেসে বসে নিশ্চয়ই এরা ভার্ব নির্ধারণ করে না, এদের পরে মানে এদের পরে আমাদের থাকে ভার্ব। এই ভার্বটা আমরা কেমন লিখবো এটা নির্ধারণ করে এই যে এখানে যে সাবজেক্টটা বসবে, এখানে যে নাউনটা বসবে, যে প্রনাউনটা বসবে ও, মানে হিয়ার আর দেয়ার সাবজেক্টের প্লেসে বসলে ভার্বটা নির্ধারণ করবে কে, এই লোকে, এই লোকে। দেখো এটাই বলছে দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট লাস্ট নাইট, লাস্ট নাইট আছে পাস্ট টেন্সে লিখবো, ঠিক আছে, অ্যান অ্যাক্সিডেন্ট আছে বিধায় আমরা ওয়াজ লিখছি। দেয়ার হ্যাভ, এখানে হ্যাভ লিখছিলাম কেন, দেয়ারের কারণে হ্যাভ লিখি নাই, এখানে যে হ্যাভ বিন এ নাম্বার অফ টেলিফোন কলস, এই পুরো না পড়ে উত্তর করো না, এ নাম্বার অফ টেলিফোন কলস প্লুরাল, ফলে এখানে হ্যাভ লিখলাম। তার মানে হিয়ার এন্ড দেয়ার সাবজেক্টের প্লেসে বসলে এদের ভার্বটা নির্ধারণ করে, এই ভার্বের পরে যে সাবজেক্টটা থাকে নাউনটা থাকে তাকে দিয়েই। কেমন ভাই, আশা করছি তোমাদের কাছে একেবারে ক্লিয়ার। এবার ভাইয়া আমার সাথে প্র্যাকটিস করার জন্য রেডি হও, খাতা কলম দাও, খাতা কলম নিয়ে এই যে 1 থেকে 6 আছে পজ করো, পজ করে অবশ্যই পজ করো ভাইয়া প্লিজ, পজ করে উত্তরগুলো মিলাও। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ডান, যদি তোমার মনে হয় স্যার এইটুকু বুঝলে কি হবে, আমি বললাম ভাইয়া 100% হবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কাজ শেষ। হ্যাঁ, আর কিছু থাকলে তো আমি বলবোই ইনশাআল্লাহ। 1 থেকে 6 পজ করা শেষ ভাইয়া, এবার আসো আমার সাথে আনসার মিলাও। 1 থেকে 6 আনসারগুলো লিখা আছে তোমাদের জন্য। দেখো ভাই নেইদার নর আছে, আইদার অর নেইদার নর দিয়ে কোনটা আমাদের ভার্ব নির্ধারণ করে ভাইয়া, সেকেন্ডটা, তাহলে মেরি, মেরির সাথে কি বসবে ইজ। আসো এনিথিং, আমি বলছিলাম না ওই যে আমার সেইন খেয়াল আছে ভাইয়া, আছে এনি সেইন, সেইন সামবডি সামথিং, সামওয়ান, এনিবডি এনিথিং, এনিওয়ান নোবডি, নো ওয়ান নাথিং, এভরিবডি এভরিথিং, এভরিওয়ান, ভার্ব কি সিঙ্গুলার, তাহলে এনিথিং আছে ইজ। স্কেটিং ভাইয়া, স্কেটিং এটা কি, স্কেটিং সিঙ্গুলার না, জিরান্ড আছে, ভার্ব সিঙ্গুলার লিখবা। এ নাম্বার অফ রিপোর্টার্স, একটু পরে আসছি, এ নাম্বার অফ রিপোর্টার্স,
দুটার এ নাম্বার অফ, দা নাম্বার অফ, দুটার পরেই নাউন প্লুরাল, বাট সাবজেক্টের বেলায় মানে ভার্বের বেলায় কথা আছে, এ নাম্বার অফ এর পরে ভার্বটা হয় প্লুরাল আর দা নাম্বার অফ এর পরে ভার্বটা হয় কি সিঙ্গুলার, ফলে তুমি নিশ্চয়ই ওয়্যার লিখবা। তারপর আসো এভরিবডি আছে ভাইয়া, এভরিবডি নিশ্চয়ই ভার্ব সিঙ্গুলার গ্রহণ করে। হু আছে, হুটা নিশ্চয়ই ওকে রেফার করছে, রিলেটিভ প্রনাউন আকারে বসা আছে, তারপর ভার্বটা নিশ্চয়ই সিঙ্গুলারই হবে। হ্যাজ। তারপর আসো ইউর গ্লাসেস, ভাইয়া গ্লাসেস কিন্তু চশমা বোঝাচ্ছে, হ্যাঁ, তাহলে ইউর গ্লাসেস ড্যাশ অন দ্য বুরু লাস্ট নাইট, তাহলে কি হবে ভাইয়া ওয়্যার, কারণ ও কিন্তু প্লুরাল, অলওয়েজ প্লুরাল। আশা করছি তোমরা নিশ্চয়ই ক্লিয়ার, নিশ্চয়ই ক্লিয়ার, সহজে বুঝে গেছো, আমার বোঝানোর আগে বুঝে গেছো। 7 থেকে 14 আছে, 20টা কোশ্চেন আছে ভাইয়া, করো এগেইন, আবার একটু পজ করো প্লিজ ভাইয়া, সবাই পজ করো, পজ করে নিজে খাতায় লিখো, মনে করে এটাই তোমার পরীক্ষা, এখান থেকে প্রশ্ন নিশ্চয়ই পাবা, সাবজেক্টের এখান থেকে প্রশ্ন না পাই যাবা না তুমি ইনশাআল্লাহ। কামিং ব্যাক ভাইয়া, আমি উত্তর দেখাই, আমার সাথে মিলাও, 7 থেকে 14 মিলাও, 7 থেকে 14 মিলাও, মিলাও, আসো ভাই। দেয়ার ভাইয়া, হেয়ার দেয়ার সাবজেক্টের প্লেসে বসছে না, তাহলে ভার্ব নির্ধারণ করবে তার পরবর্তী সাবজেক্টটা, সাম পিপল প্লুরাল, ফলে তুমি নিশ্চয়ই ওয়্যার লিখেছো আমি জানি। দেন দা কমিটি, বানানটা তো ইম্পর্টেন্ট জানি, দা কমিটি ড্যাশ অলরেডি রিচড আ ডিসিশন, তারা সিদ্ধান্তে পৌঁছে, রিচড এট আ ডিসিশন লেখা যাবে না, রিচড আ ডিসিশন, কেমন? তাহলে আমরা নিশ্চয়ই হ্যাজ লিখবো, যেহেতু ওরা কালেকটিভ নাউন এবং ঐক্যবদ্ধ আছে দেখাচ্ছে। এ পেয়ার অফ জিন্স, জিন্স থাকলে প্লুরাল দিতাম, বাট এ পেয়ার এক জোড়া বলছে, ফলে নিশ্চয়ই ওয়াজ লিখলাম, তাই না ভাইয়া, ওয়াজ লিখলাম। 9 10 ইচ স্টুডেন্ট, ভাইয়া ইচের পর নিশ্চয়ই সাবজেক্টটা সিঙ্গুলার এবং ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে, ইচ, ইচ হ্যাজ আনসার্ড, ইচ স্টুডেন্ট হ্যাজ আনসার্ড দ্য ফার্স্ট 3 কোয়েশ্চেনস। দেন আইদার অর দিয়ে হলে আমরা সেকেন্ড সাবজেক্ট দিয়ে ভার্ব নির্ধারণ করি, হিজ ওয়াইফ সিঙ্গুলার আছে এবং নাউন সিঙ্গুলার হলে অ্যাজ বেস থাকে না, কিন্তু ভার্ব সিঙ্গুলার লিখতে হলে তার সাথে অবশ্যই অ্যাজ বাইস থাকে, মেক্স, সাবধান করো। তারপর আফটার শি হ্যাড পারসিউড কি পারইউজ দ্য ম্যাটেরিয়াল, হ্যাঁ। তারপর দেখো দ্য সেক্রেটারি, সেক্রেটারি বানানটা ইম্পর্টেন্ট ভাইয়া, সেক্রেটারি এস এস ই সি আর ই টি, সেক্রেটারি ডিসাইডেড দ্যাট এভরিথিং, ভাইয়া এভরিথিং খেয়াল আছে, এভরিথিং, এভরিথিং সামথিং নাথিং, সবের পর ভাব কি হয় সিঙ্গুলার হয়, ওয়াজ ইন অর্ডার। দ্য ক্রাউড এট দ্য বাস্কেটবল গেম, পুরোটাই সাবজেক্ট বা মূল সাবজেক্ট কে প্রিপোজিশন আগেরটা, দ্য ক্রাউড, দ্য ক্রাউড, ক্রাউড বলতে কি বোঝায় ভাইয়া, এটা নিশ্চয়ই কালেকটিভ নাউন, ক্রাউডে নিশ্চয়ই ছেলে মেয়ে থাকে, তাহলে ক্রাউডটা নিশ্চয়ই সিঙ্গুলার আকারে কাউন্ট করবো আমরা, ওয়াজ। তারপর এ প্যাক অফ ওয়াইল্ড ডগস, এ প্যাক অফ ওয়াইল্ড ডগস, এই এক্সপ্রেশনটাও পড়লেও পরীক্ষা চলে আসতে পারে, চিরাং বিশ্ববিদ্যালয়ে এরকম প্রশ্ন আসে, এ প্যাক অফ ওয়াইল্ড ডগস, এ প্যাক অফ ওয়াইল্ড ডগস, এ টিম অফ ওয়াইল্ড ডগস হবে না, এ স্কুল অফ ফিশ, এ স্কুল অফ ফিশ, এ স্ট্রিম অফ গেস্ট, এ স্ট্রিম অফ গেস্ট, এরকম। তাহলে দেখো ভাইয়া ওয়াইল্ড ডগস, তাহলে আমাদের মূল সাবজেক্ট কে ভাইয়া এ প্যাক সিঙ্গুলার না, ফলে উত্তর কি নিশ্চয় তুমি হ্যাজ লিখেছো আমি জানি। এন্ড লাস্ট ক্লাসের একবারে শেষ মুহূর্তে চলে এসেছি ভাইয়া, আলহামদুলিল্লাহ। 15 থেকে 20 প্রশ্নগুলো একটু পজ করো, ভিডিওতে একটা পজ, ক্লাসে একটা পজ দাও, তারপর তুমি আনসারগুলো চেক করো, মিলাও, তুমি নিজের মতো মিলাও, রিডিং পড়ো ভাইয়া, প্রত্যেকটা সেন্টেন্স পুরো রিডিং পড়বা, উত্তরটা খাতায় লিখো, এবার আমার সাথে মিলাও, কাম আমার সাথে এবার মিলাবা, আমার সাথে মিলিয়ে তারপর ক্লাস শেষ করবা। এবং অবশ্যই ক্লাসে একটা রিয়েকশন দিয়েছো আমি জানি, তোমার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা, আমারে অবশ্যই তোমার দয়া রাখবা, আর ক্লাসের ব্যাপারে একটা ফিডব্যাক আমারে ট্রুলি দিয়ে যাবা, ক্লাস করে তোমার উপকার হচ্ছে কি না, ভালো লাগছে কিনা ভাইয়া। আসো ভাই, দা জুরি, ভাইয়া জুরি তো জুরি কালেক্টিভ নাউন, ট্রাইং টু রিচ আ ডিসিশন, তার মানে তারা কালেক্টিভ আছে, ফলে ভার্ব লিখবে সিঙ্গুলার, দা জুরি ইজ ট্রাইং টু রিচ আ ডিসিশন। দা আর্মি অ্যাগেইন কালেক্টিভ নাউন ভাইয়া, দা আর্মি হ্যাজ ইলিমিনেটেড, মানে বাদ দিছে দিস সেকশন অফ দ্য ট্রেনিং টেস্ট। তারপর এ দা নাম্বার অফ স্টুডেন্টস, একটু পরে আসি ভাইয়া, এ নাম্বার অফ, দা নাম্বার অফ এর পরে নাউন প্লুরাল, বাট এ নাম্বার অফ এর পরে ভার্বটা প্লুরাল, বাট দা নাম্বার অফ এর পরে ভার্বটা কি সিঙ্গুলার। তাহলে আসো আবার এখানে একটা গেঞ্জাম লাগাই দিছে ওনারা, আমরা যদি এখানে এই প্রশ্ন ওঠা না, দেখো দা নাম্বার অফ স্টুডেন্টস, ভার্ব নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার হইতো, বাট এখানে হু আইসা থামাই দিছে, হু রিলিভ প্রোনাউন, রিলিভ হুটা বোঝাচ্ছে স্টুডেন্টসকে, ফলে স্টুডেন্টসকে যেহেতু বোঝাচ্ছে প্লুরাল, ফলে তারপরে হুর পরে কিন্তু ভার্বটা প্লুরালই হবে। এই হ্যাভটা লিখছি স্টুডেন্টসের মতো করে, আমাদের এখন কোশ্চেন এটা না, আমাদের কোশ্চেন হলো দা নাম্বার অফ স্টুডেন্টস হু হ্যাভ উইথড্রন ফ্রম ক্লাস দিস কোয়ার্টার ড্যাশ আপেলিং, কি লিখবো আমরা, দেখো আমরা সদর উত্তর কিন্তু ইজ লিখলাম, দেখো এই যে ইজ, আমাদের ওই কথাটা মিলে আছে, দা নাম্বার অফ স্টুডেন্টস প্লুরাল, সাবজেক্টটা প্লুরাল, ভার্বটা কি সিঙ্গুলার, দেখো ইজ লিখেছি। তারপর দেয়ার, ভাইয়া দেয়ার, হেয়ার এবং দেয়ার বাক্যে সাবজেক্টের প্লেসে বসলে ভাব কি হবে, তার পরবর্তীটা নির্ধারণ করো, টু মেনি ইন্টারাপশনস, খেয়াল করো ইন্টারাপশনস প্লুরাল, তাহলে নিশ্চয়ই তুমি হ্যাভ লেখা উচিত ভাইয়া। তারপর আমরা যদি 19-20 যাই, 19-20 দিয়ে আমরা শেষ করবো, এভরি এলিমেন্টারি স্কুল টিচার, প্রত্যেক এলিমেন্টারি টিচার, দেখো ভাই এভরির পরে নাউনটা নিশ্চয়ই সিঙ্গুলার আছে, দেখো, এবং এভরি হলে ভার্ব নিশ্চয়ই কি হবে, অবশ্যই সিঙ্গুলার হবে, এভরি এলিমেন্টারি স্কুল টিচার হ্যাজ টু টেক দিস এক্সামিনেশন। এন্ড দেন আইদার অর নেদার নট দিয়ে যদি দুই সাবজেক্ট যুক্ত হয়, আমরা সেকেন্ড সাবজেক্ট দিয়ে ভার্ব নির্ধারণ করি, জিল সিঙ্গুলার আছে, হার প্যারেন্টস প্লুরাল আছে, নিশ্চয়ই ও আমাদের ভার্ব নির্ধারণ করবে, ফলে উত্তর হবে হ্যাভ সিন, নেদার জিল নর হার প্যারেন্টস হ্যাভ সিন দিস মুভি বিফোর, জন দেখে নাই, তার বাবা মাও এই মুভিটা আগে দেখে নাই, এবং আমরা দেখেছি কোনো কাজ আগে একবার হয়েছে, এমনটা বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স লিখি। এই ছিল আজকের ক্লাস, ভাই বোন আমাকে দয়া রাখো, আমার পাশে থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।